আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য আবহাওয়াটা আজকে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল। বৃষ্টি হলে ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় মনে হতো বৃষ্টি হওয়াটাই মনে হয় ভালো, আজকে তাহলে স্কুলে যেতে হবে না। আর আজকে সেদিনগুলো অনেক মিস করি। আর এখন ঝড় বৃষ্টি যাই বলুন না কেন, সব কিছুর মধ্যে অফিসে যেতে হয়। আজকে অবশ্য আমার ছুটি ছিল, যার জন্য এত সুন্দর একটা আবহাওয়া আমি উপভোগ করতে পেরেছি। বৃষ্টি হওয়া দেখে আমি সাথে সাথে কফি বানিয়ে নিয়ে এসেছি, আর বৃষ্টি দেখে দেখে আমি কফি খাচ্ছিলাম। আজকে কফি খাওয়া শেষ করে আমি একটু আমাদের জন্য ফল কেটে নেই, আমি তাকে দিয়ে আমিও খেতে বসে যাই। আমি খাওয়ার পাশাপাশি একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম, কারণ জাপানে থাকতে হলে জাপানি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। জাপানি ভাষাটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। যাই হোক, পড়াশোনা শেষ করে আমি রান্না করতে চলে গিয়েছিলাম। রান্না করতে গিয়ে ভাবছিলাম আজকে কি রান্না করব। পরে ভাবলাম বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি না খেয়ে থাকা যায়। খিচুড়ির মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হলো ভুনা খিচুড়ি, কারণ ভুনা খিচুড়ি অনেক সুন্দর ঝরঝরা হয়, আর ঝরঝরা খিচুড়ি খেতেই মূলত আমার অনেক বেশি ভালো লাগে। খিচুড়িতে আমি মুরগির মাংস দিয়েছিলাম একটু, তাই আগে মুরগির মাংসটা মশলাতে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে কাঁচা মাংসের যে গন্ধটা থাকে সেটা যাতে আর না থাকে। ঢাকনা দিয়ে মুরগিটাকে একটু আমি সিদ্ধ করে নেই। সিদ্ধ করার পরে আমি মুরগির মধ্যে আমার ভেজানো ডাল ছিল সেগুলো দিয়ে দেই। ডালগুলোকে মুরগির সাথে সুন্দর করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আমি ডাল ও মুরগির মধ্যে বাসমতি চাল দিয়ে দিই। মুরগি ও ডালের সাথে আমি চালগুলো হালকা কষিয়ে নিই, যাতে করে চাল ঝরঝরা থাকে আর ভাতও একটু ঝরঝরা হয়। চাল ও মশলার সাথে ঝরঝরা হওয়ার পরে আমি চালে পরিমাণ মতো পানি দিয়ে দেই, তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেই। এদিকে আমার সকালের কিছু থালা বাসন ছিল, আর রান্না করতে করতে যেগুলো বাটি ব্যবহার করেছি বা চামচ ব্যবহার করেছি সেগুলো আমি রান্না করার পাশাপাশি ধুয়ে নিচ্ছিলাম, যাতে পরে অসুবিধা না হয়। তারপরে দেখলাম আমার খিচুড়ি হয়ে এসেছে, তাই আমি খিচুড়িগুলো একটু নাড়াচাড়া দিয়ে রাখছিলাম, যাতে করে বাকি পানিটুকু খিচুড়ি থেকে চলে যায় আর খিচুড়ি ঝরঝরা হয়। ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এদিকে আমি রান্না শেষ করে আমার সিঙ্কটা পরিষ্কার করে রাখছিলাম। সিঙ্কে অনেক তেল তেল হয়ে থাকে রান্না করার পরে, আর যাতে তেল তেল না হয়ে থাকে তার জন্য আমি স্প্রে দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রতিদিন রান্না শেষ করে একবার এভাবে সিঙ্ক পরিষ্কার করে রাখলেই সহজে ময়লা হয় না। সিঙ্ক পরিষ্কার পরে আমি হালকা টিস্যু দিয়ে মুছে নেই, যাতে করে পানির যে দাগটা সেটা যাতে না থাকে। রান্না ও পরিষ্কার করা শেষে আমার রান্নাঘরের অবস্থা এমন হয়। নামাজ শেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই দুজন মিলে। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি ভালোই রান্না করতে পেরেছি। এখন আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। খাওয়া দাওয়া শেষ করে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, কিন্তু মিষ্টি তো নেই, তাই আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। আইসক্রিম খাওয়া শেষে আমি একটু টক দই খেয়ে নিই, টক দই হজম ক্ষমতা বাড়ায়। তো কিছু খাওয়ার পরে টক দই দিয়ে আমি ব্যালেন্স করছিলাম। সবাই ভালো